মৃত্যু শয্যায় কাতরাচ্ছে মা বেগম খালেদা জিয়া। তবুও তার শেষ সময়ে পাশে থাকার সিদ্ধান্ত নিতে পারছেন না ছিল তারেক রহমান। দেশে আসতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে, কিন্তু তাকে দেশে আসতে হলে নিতে হবে স্পেশাল ট্রাভেল পাস। কিন্তু কেন? তবে কি তিনি দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন? এছাড়াও অনেকে বলছেন তারেক রহমানের বাংলাদেশে আসা নিয়ে শক্তিশালী দুই দেশ তাকে চাপ দিয়েছেন। তারেক রহমানের দেশে না আসার এইসব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দুর্নীতি মামলায় গ্রেফতার হন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। দীর্ঘ 18 মাস জেলে থাকার পর মুক্তি মিলে তারপর থেকেই ব্রিটেনে অবস্থান করেছেন তারেক রহমান। সেখানে থাকার সুবিধার্থে যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন তিনি। ঠিক সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করেন দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন তারেক রহমান, কিন্তু এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন বিএনপি। কিন্তু আজও যখন খালেদা জিয়া মৃত্যুশয্যায়, তখনও দেশে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না তারেক রহমান। কিন্তু দলের বেশিরভাগ সিনিয়র নেতাকর্মীরা জানান খুব দ্রুতই তারেক রহমান দেশে আসবে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তারেক রহমান জানিয়েছে, দেশে যাওয়ার সিদ্ধান্ত আমার একা হাতে নেই। কিন্তু কেন তিনি এমনটা বললেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন তারেক রহমানের দেশে আসতে কোনো প্রকার আইনি জটিলতা নেই? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে এবং দলের নেতাকর্মীরাও আশা করছে তিনি দেশে আসবেন। তাহলে তিনি কেন দেশে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না? এই ইস্যুতে বাংলাদেশের সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমান জানান, তারেক রহমানের দেশে আসতে হলে ট্রাভেল পাস পদ্ধতি ব্যবহার করতে হবে। যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিশেষজ্ঞদের মতে ট্রাভেল পাস পদ্ধতি হলো যখন কোনো ব্যক্তির নাগরিকত্ব না থাকা সত্ত্বেও দেশে আসতে চান, তখন তাকে দূতাবাসের মাধ্যমে ট্রাভেল পাস পদ্ধতি দেশে আসার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু তারেক রহমান কেন এই পদ্ধতি ব্যবহার করতে হবে? তবে কি আওয়ামী লীগের দাবিটি সত্যি যে তিনি দেশের নাগরিকত্ব বাতিল করেছেন? যদিও এই ইস্যুতে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এছাড়া এমন গুঞ্জন উঠেছে তারেক রহমান দেশে আসায় শক্তিশালী দুই দেশ ভারত এবং আমেরিকা তাকে বাধা দিচ্ছে। কিন্তু কেন ভারত কিংবা আমেরিকা তাকে বাধা দিবে? এই বিষয়ে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানকে নিয়ে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। এছাড়াও দেশে থাকা বিএনপির কিছু নেতাকর্মীরা বলছেন তারেক রহমান দেশে আসায় অন্যান্য রাজনৈতিক দলের ক্ষতি হতে পারে। তাই তো অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ষড়যন্ত্র করতে পারে তারেক রহমানের দেশে আসা নিয়ে। তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক মাঠে যখন বিভিন্ন রকমের প্রশ্নের ছড়াছড়ি, ঠিক সেই সময় তারেক রহমান জানান দিলেন শীঘ্রই তিনি দেশে আসবেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রাজনৈতিক মহলে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসে। বাংলাদেশের রাজনীতি এখন একটি শ্বাসরুদ্ধকর উত্তেজনার মাঝ দিয়ে যাচ্ছে। একদিকে আছেন গুরুতর অসুস্থ আইসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অন্যদিকে শুধু লাঞ্ছনে বসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সপ্তাহে এই নাটকে এমন কিছু মোচড় এসেছে যা হলিউডের থ্রিলার কেউ হার মানায়। এক পাশে সরকার রাতের আধারে বিএনপির চেয়ারপারসনকে ঘোষণা করছে ভিভিআইপি এবং মোতায়েন করছে দেশের সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী এসএসএফ। আর অন্য পাশে মায়ের জীবন সংকট মুহূর্তেও ছেলে তারেক রহমান বলছেন দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। দেশের নানা মহল থেকে প্রশ্ন উঠেছে এই একক নিয়ন্ত্রণ কার হাতে। কিন্তু সরকারে তারেক রহমানের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি তারেক রহমানের ফেরা নিশ্চিত নয় বলে সরকারের কাছে তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে আবেদনও করা হয়নি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বিষয়টি কি এমন, তারেক রহমান না ফিরে বরং মা খালেদা জিয়া কি লন্ডনে নেওয়া যায় কিনা সে চেষ্টা চলছে। প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভার কেয়ার হাসপাতালে যান। দর্শক, আপনাদের হয়তো মনে আছে গত জানুয়ারিতে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করতে যাওয়ার আগে তার বাসায় গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23শে নভেম্বর থেকে তিনি হাসপাতালে। সোমবার গভীর রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। রবিবার থেকে ভেন্টিলেশনে আছেন খালেদা জিয়া।
এই অবস্থায় লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা। বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণার পাশাপাশি তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে থাকে। বর্তমানে তারা প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিয়োজিত। সোমবার রাত থেকে এভারকেয়ার হাসপাতালে এসএসএফ এর কমান্ডাররা খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখন প্রধান উপদেষ্টার সমান নিরাপত্তা পাবেন। বাংলাদেশ এসএসএফ কি সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী বলে গণ্য করা হয়। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, নিরাপত্তা এবং উচ্চ মর্যাদা বিবেচনার জন্য। তবে সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেনই বিশেষ মর্যাদা দিচ্ছে ইউনূস সরকার। এই সিদ্ধান্তের পেছনে তাদের বিশেষ কৌশলটি বাকি। অন্তর্বর্তী সরকারকে অন্য কোনো বিষয়ে ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স করার পথে হাঁটতে এই দৃষ্টান্ত নিয়েছে। প্রশ্নটি বাড়তি মাত্রা পেয়েছে তারেক রহমান দেশে ফিরতে না পারে। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের এই সংকটময় মুহূর্তেও এখনো পর্যন্ত দেশে ফেরেননি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নানা গুজব। সোমবার রাতে একটি পুরাতন ভিডিও শেয়ার করে ছড়ানো হয় তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা দিতে হিথ্রো বিমানবন্দরে গিয়েছেন। মূল তোলপাড় শুরু হয় তারেক রহমান অসুস্থ, তখন কারা তার স্বদেশ প্রত্যাবর্তনে আপত্তি তুলেছে, এই বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে। বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা এই পরিস্থিতিতে বেশ ক্ষুব্ধ। তাছাড়া তারেক এবং দলের ঘোষণা অনুযায়ী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি ফেরেননি। বিএনপির একাধিক সূত্র থেকে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার তারেকের দেশে ফেরা নিয়ে আপত্তি নেই বলে ঘোষণা করলেও প্রতিবন্ধকতা তৈরি করেছে দেশের একটি পক্ষ। এদিকে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করার পর প্রশ্ন উঠেছে, যেহেতু খালেদা জিয়া ভিভিআইপি, তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ এর বিশেষ সুবিধা পাবেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বিবিসি বাংলাকে বলেছেন, ভিভিআইপি পরিবারের সদস্য হিসেবে তারেক কিনা, অর্থাৎ দেশে ফিরলে তিনিও এসএসএফ সুবিধা পাবেন কিনা। বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বিবিসি বাংলাকে বলেছেন, মিস্টার রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা তাদের আছে। এর অর্থ হলো তারেক রহমান সর্বোচ্চ নিরাপত্তা পাবেন কিনা সেটির জন্য তার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করতে হবে এবং সরকার সে আবেদন গ্রহণ করলেই তিনি পেতে পারেন। দর্শক, 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তারপর আর দেশে ফেরেননি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাদের পর্যায়ক্রমে দেয়া নানান আশাবাদ তার বিতর্কের মধ্যে সরকার বলছে, তারেক রহমান আসলে স্বাগতম, কোনো বাধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বলেছেন, তারেক রহমান যদি নিরাপত্তার ঝুঁকি নেই, তাহলে তারেক রহমানের ফেরার পথে কাঁটা বিছিয়ে রেখেছে কারা? বিএনপি নেতারা বরাবরের মতোই বলে যাচ্ছেন, তারেক রহমান শিগগিরই দেশে